আসসালামু আলাইকুম। মাহিন ৭১ চ্যানেলে আছি। অনেক দিন পরে আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো এখানে আমি আজকে দেখাবো আপনাদেরকে পাকিস্তান আমল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান আমল থেকে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে সেগুলো। কারণ আমরা যখন জিকে বই পড়ি অনেক মোটা একটা বই থাকে, কিন্তু পরবর্তীতে মানে এক্সামে কিন্তু বিগত বছরের প্রশ্নগুলোই আসে, রিপিট হয়। তো সেজন্য প্রথম আমরা দেখি এখানে ১ নম্বর প্রশ্ন, কোন সালে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে পাকিস্তানের সাংবিধানিক স্বীকৃতি লাভ করে? ১৯৫৬ সালে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে আহ, পাকিস্তানে পাকিস্তানের সাংবিধানিক স্বীকৃতি লাভ করে। কারণ ১৯৫৪ সালে যখন যুক্তফ্রন্ট গঠিত হয়, যুক্তফ্রন্টের পরবর্তী সময়ে তারা নির্বাচনে জয়লাভ করে এবং তাদের এখানে প্রধান দাবি ছিল হচ্ছে বাংলাকে রাষ্ট্রভাষা করা। এরপরে ১৯৫৬ সালে সেটা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে। এরপরে নিচে আছে যে ভাষা আন্দোলনের নেতা কে ছিলেন? তো হাবিবুর রহমান শেলী ভাষা আন্দোলনের নেতা ছিলেন। ১৯৭০ সালের পূর্ব পাকিস্তানে প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ আসন পায় ২৮৮টি। এরপরে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। এরপরে এর পরবর্তী এমসিকিউ, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলা সন ও তারিখ কী ছিল? ১৩৫৮ সনের ৮ই ফাল্গুন। ২১শে ফেব্রুয়ারি দিন বাংলা ডেট। আমরা কিন্তু ২১শে ফেব্রুয়ারি পালন করি ইংরেজি তারিখ অনুযায়ী। যদিও বাংলার জন্য জীবন দিয়েছে, এরপরেও মানুষ বাংলাদেশে অনেকে বলে যে ইনকিলাব বলা যাবে না, ইনকিলাব জিন্দাবাদ বলা যাবে না, বলতে হবে বিপ্লব, এই সেইগুলা বলা লাগবে। কিন্তু আমরা যে ২১শে ফেব্রুয়ারি দিবসটা পালন করছি, সেই দিবসটাই কিন্তু আমরা ইংরেজি ভাষার তারিখে পালন করছি। এরপরে আওয়ামী লীগের ৬ দফা কোন সালে পেশ করা হয়? তো এখানে বিষয়টা হচ্ছে যে এখানে প্রশ্ন, যেহেতু আমি করছি, যে প্রশ্নগুলো আসছে সবগুলো আমি পড়ছি। এখন আওয়ামী লীগ হোক আর যেটাই হোক সেটা তো পড়তে হবে। এখন এখানে ১৯৬৬ সালে আওয়ামী লীগের ৬ দফা পেশ করা হয়। আসাদ গেট নির্মাণ করা হয়েছে ৬৯-এর গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে। এরপর ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। ১৯৬৯ সালে কোন তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? ২৩শে ফেব্রুয়ারি। যাই হোক, এটা গুরুত্বপূর্ণ না। আগরতলা ষড়যন্ত্র মামলার বঙ্গবন্ধুর পক্ষে প্রসিকিউটর হিসাবে নিযুক্ত ছিলেন স্যার উইলিয়াম থমাস। ১৯৪৭ সালে গঠিত বেঙ্গল বাউন্ডারি কমিশনের চেয়ারম্যান ছিলেন সিরিল র্যাডক্লিফ, স্যার সিরিল র্যাডক্লিফ। এবং ১৯৪৭ সালে পাকিস্তান ভাগ হওয়ার পর পাকিস্তানের কবি আল্লামা, জাতীয় কবি সম্ভবত আল্লামা ইকবাল এর একটি কবিতা থেকে পাকিস্তান নামটি নেওয়া হয়। এরপর ঐতিহাসিক ৬ দফা প্রস্তাব আনুষ্ঠানিকভাবে কোন শহরে উপস্থাপিত হয়? ৬ দফা প্রস্তাব উপস্থাপিত হয় লাহোরে। এরপরে আসাদ গেট কোন আন্দোলনের স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়? এটা আমি আগেও বলেছি, ৬৯-এর গণঅভ্যুত্থান এর স্মৃতি রক্ষার্থে আসাদ গেট নির্মাণ করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম কোন সালে গ্রেপ্তার হন? ১৯৩৮ সালে। এরপরে তমদ্দুন মজলিস হচ্ছে একটি ভাষা আন্দোলন ভিত্তিক সংগঠন, যেটা অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে গঠিত হয়। এরপরে ৬ দফা ঘোষিত হয় ১৯৬৬ সালে। আবার সেম প্রশ্ন রিপিট হয়েছে, তো এই সবগুলাই সালের প্রশ্ন। এই যে এখানে দেখো এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৫ থেকে ১৬ সালে আসছিল। এরপরে পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন ইয়াসকান্দার মির্জা ছিলেন পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট। আগরতলা ষড়যন্ত্র মামলার কোন অভিযুক্তকে জেলখানায় হত্যা করা হয়? আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হক, ওনাকে হত্যা করা হয় এবং ওনার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হল আছে, জহুরুল হক হল। এরপরে ৬ দফা দাবি প্রণয়ন করা হয়, এটা আবার রিপিট হয়েছে। এটা আবার আমরা দেখি, এটা হচ্ছে আবার ১১-১২ সালে আসছিল, এটা ওই সময় রিপিট হয়েছে। যাই হোক, ৬ দফা ঘোষিত হয়, এটা আবার রিপিট। ৬ দফা দাবি উত্থাপন করেন লাহোরে। ৬ দফা কোন সালে ঘোষিত হয়? ১৯৬৬ সালে। কোন ৬ দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়? ২৩শে মার্চ
1966 সালে 6 দফা দাবি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। এরপরে পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষা করার দাবি প্রথম উত্থাপন করেন। পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি প্রথম উত্থাপন করেন কুমিল্লা থেকে নির্বাচিত সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত। এরপরে এরপরে বাংলাদেশ পরিচিতি আছে। এখানে বাংলাদেশের কোন জেলা আসামের অংশ ছিল? সিলেট জেলা। সালে কোন শহরকে ওআইসি সিটি অফ ট্যুরিজম হিসাবে ঘোষণা করেন? ঢাকা। বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা 11টি। ঢাকা শহর প্রতিষ্ঠা করেন ইসলাম খান। এবং বাংলাদেশের বিভাগের সংখ্যা 8টি। এরপরে বড় মাপের ভূমিকম্পের সম্ভাবনা সৃষ্টিকারী কয়টি সক্রিয় ভূমিকম্প ফাটল রেখা বিদ্যমান রয়েছে? 4টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেন। গঠিত হয় 10 এপ্রিল এবং 17 এপ্রিল আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করেন। বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হয়? সমতট বলা হয় হচ্ছে কুমিল্লা ও নোয়াখালীকে। রাজশাহী হচ্ছে বরেন্দ্র অঞ্চল। বাংলাদেশের সরকারের প্রশাসনিক ব্যবস্থা। আমলাতন্ত্রের প্রবক্তা হচ্ছে ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের প্রবক্তা। কোন বিচারিক সংস্থা রোহিঙ্গা নির্যাতনের বিচারের জন্য তদন্ত শুরু করেছে? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। স্থায়ী সালিসি আদালত অবস্থিত হ্যাগে। সাম্প্রতিককালে কোন আইন আচ্ছা আমি বলে রাখি, এই পিডিএফটা হচ্ছে মানে অনলাইনে একটা ওয়েবসাইট আছে অ্যাড্রেস একাডেমি। তো তোমরা সেই অ্যাড্রেস একাডেমি থেকে এই পিডিএফটা কালেক্ট করতে পারবা। যদি সেখান থেকে ডাউনলোড করতে না পারো তাহলে আমার কাছে নক দিলে আমি এটা দিয়ে দিব। এরপরে বাংলাদেশের কোন দুজন বিচারপতি স্থায়ী সালিসি আদালতের বিচারক হিসাবে নিয়োগ পেয়েছেন? বিচারপতি মোহাম্মদ মুফাজ্জল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আওলাদ আলী। বাংলাদেশের সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি, এটা সাম্প্রতিক থেকে আসছে। তোমরা মানে তোমাদের যে সময় পরীক্ষা হবে যেই বিচারপতি থাকবে ওনার নাম দিবা। এরপরে হচ্ছে বাংলাদেশে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কত সালে প্রণীত হয়? 2009 সালে। বাংলাদেশের তথ্য অধিকার আইনটি ইংরেজি কোন সনে প্রণীত হয়? 2009 সালে। বার কাউন্সিল হচ্ছে আইনজীবীদের তালিকাভুক্তকরণের দাবি সম্পর্কিত। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের 2টি বিভাগ রয়েছে। আবু গরিব হচ্ছে একটি জেলখানা। বাংলাদেশের রাষ্ট্রপতির অভিশংসন করেন জাতীয় সংসদ। বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যের সংখ্যা, ভারতের রাজ্যের সংখ্যা 5টি। বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্য অবস্থিত? উত্তরে হচ্ছে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় রাজ্য অবস্থিত। বাংলাদেশের কোন জেলার সঙ্গে ভারত ও মায়ানমারের সীমান্ত রয়েছে? রাঙ্গামাটির সাথে 2টা দেশেরই সীমান্ত রয়েছে। বাংলাদেশের কোন জেলার সঙ্গে ভারত ও মায়ানমারের সীমান্ত রয়েছে? রাঙ্গামাটি। এই প্রশ্নটা অনেকবার এখানে রিপিট হয়েছে তো বিভিন্ন ইউনিটে। এরপরে বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? 2টি। এটা হচ্ছে ভারত ও মায়ানমার। বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা রয়েছে 2টি দেশের। বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে 2টি দেশের। যাই হোক, এই ছিল বাংলাদেশ বিষয় সম্পর্কিত। তো তোমরা সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বিগত বছরের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। এভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিকের প্রত্যেকটা বছরের কোয়েশানে সলভ করব। যে জায়গা থেকে কালেক্ট করতে পারি ওইখান থেকে কালেক্ট করে দিয়ে দিব, কারণ আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিকের বই নাই। এটা পেয়েছি সেজন্য তোমাদেরকে দিচ্ছি। এটা যে জায়গা থেকে বলছি সেখান থেকে ডাউনলোড করে নিবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।